বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বাচ্চারে। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। ও বাসু বাবু, ও বিশু বাবু, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। এখন আপনাদের সামনে নিতাইদা এসে গেছে। নিতাইদা কি হলো? আরে ওই বাবু এসেছেন, বাটুল বাবুর সঙ্গে দেখা করছি। আবার বিঘ্ন? হেগে না না না, কিছু না নিতাইদা। এসো এসো এসো, বাটুলদা ভেতরেই আছে। আরে না না, আমার থাকলি পরে চলবে না গো। কেন কেন তোমার থাকলে চলবে না কেন? আবার কি হয়েছে? আরে বাবুর এক ডজন ডিমের মধ্যে 3টে পচা। আবার বাজার যেতে হবে, বাবুর 3টে ডিম আনতে হবে বাজার থেকে। আরে জানো তো, এই বাবুর ডজন খানেক ডিম না হলি কাল সকালে আবার অলিম্পিকের জন্য প্র্যাকটিস হবে না, দোকান বন্ধ হয়ে যাবে। আমি যাই। যাও যাও যাও। হ বাবু, আপনি খাড়ায় রলেন কেন? আরে আসেন না, এ হাতি তো পোষা হাতি, কিছু করবে না। সে আর বলতে, আগে আগে আমি বাদল। এই স্টপ, 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 স্টপ। গাড়ি করেছে, হাতি জাত দিয়েছে নিতাইদাকে উপরে তুলে। ও ঠাকমা গো, এ জানলে কি এখানে আসতাম গো। হাতি পাগলা হয়ে গেছে গো, বাবুর টিম আনতে হবে গো। ওরে বাবা গো, এসব কি হচ্ছে গো? বাঁচাও বাঁচাও। এই এ কি এসব হচ্ছেটা কি? এই ওদের নামাও। না না না, আমি নিজেই নামবো। ওরে বাবা গো, কোমরটা বুঝি আর নেই গো। আমি খুবই দুঃখিত, এই হাতিটা কখনো এমন করে না, কেন যে এমনটা করে ফেললো? সে তো দেখতেই পাচ্ছি। আসুন আসুন, আপনি আমার সাথে ভেতরে আসুন। বাটুল বাবু গো, আমাদেরও নাইবে দেন গো। ও কি নিতাই, তুমি ওখানে কি করছো? কি আর করব, আপনার হাতি তো আমার এখানে তুলে দেছে, এখন নামে কি করে? ওদিকে বাবু 3টে ডিম কিনতে হবে। এই বাচ্চু বিচ্ছু, হ্যাঁ বাটুলা। তোরা হাতিটাকে নিতাইয়ের কাছে নিয়ে গিয়ে ওকে ওপর থেকে নামা, আমি ওনাকে নিয়ে ভেতরে যাচ্ছি। কি হাতি বন্ধু, বসের করা নির্দেশ, নিতাইদাকে তো খুব উপরে তুলে দিয়েছো। যাও এবার গিয়ে নামাও। ওরে ঠাকমা গো, বাবা নিতাইদা, তুমি আমাদের হাতি বন্ধুর শরীরের ভাষা কত বোঝো গো? হাতি বন্ধুর একটাকেই তুমি নিচে নামেলে। ঠাকমা গো, তুমি কোথায় আছো গো? আমারে নিয়ে যাও গো। বলুন বাদল বাবু, কেন এসেছেন আমার কাছে? গে বাটল বাবু, আমি ওই মুচিপাড়া ভজহরি পাঠাগার থেকে আসছি। গত 3 বছর ধরে আমি ওখানেই কাজ করতাম। কাজ করতাম কেন বলছেন, এখন করেন না? আরে বলবেন না, আমাদের পাঠাগারটা বন্ধ হয়ে যাচ্ছে। বইপত্র যা ছিল সব বিক্রি হয়ে যাচ্ছে। শেষ বেলায় কিছু কাগজপত্র পেয়েছি ওই পাঠাগার থেকে, সেই জন্যই আপনার কাছে একটু এলাম।
আচ্ছা, আপনাদের এই পাঠাগারটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? দিন 15 আগে ভজরে বাবুর হঠাৎ মৃত্যু হলো। উনি শখ করে এই পাঠাগারটা বানিয়েছিলেন। উনি নিঃসন্তান। ওনার অবর্তমানে কে দায়িত্ব নেবেন বুঝতেই তো পারছেন। তাই ওনার স্ত্রী বিমলা বৌদি এই পাঠাগার বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছেন। তা আপনি কি সব কাগজপত্রের কথা বলছিলেন? বইপত্র সরাতে গিয়ে এই 2 দিন আগে একটা বহু পুরনো মানচিত্র আমার হাতে আসে। মানচিত্র? কোথাকার? আগে ঠিক বুঝতে পারছি না, তবে দেখে মনে হচ্ছে কোনো একটা মরুভূমির মানচিত্র এটা। পৃথিবীর সব জায়গার নাম কি আর আমরা সবাই জানি? এটা হয়তো ওই রকমই কোনো নাম না জানা জায়গার মানচিত্র। এতে আবার সমস্যা কোথায়? না না, এতে তো সমস্যা নেই, তবে সমস্যা একটা অন্য জায়গায় আছে বাটুল বাবু। অন্য জায়গায়? কোথায়? মানচিত্রে বেশ কয়েক জায়গায় এই লাল কালিতে গোল করে তারা চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, ইন্টারেস্টিং। এবং মানচিত্রের সাথে একটা চিঠিও পেয়েছি আমি। ওটাই আসল সমস্যার কারণ। তা সাথে করে এনেছেন ওটা? হ্যাঁ বাটুল বাবু, এই 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 দেখুন, আমি 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 সেই মানচিত্র আর চিঠি সঙ্গে করে এনেছি। এই এই বাবা, চিঠিটা তো খুব পুরনো দেখছি। এ তো ইংরেজ আমলের। 1923 সালের 28শে মে কোনো এক উইস্টন সাহেব লিখেছেন। পুরোটাই কিন্তু সাহেবী ইংরেজিতে লেখা। ভেরি সিক্রেট, হ্যান্ডেড ওভার টু ইউ, প্লিজ আর্জেন্টলি টেক নেসেসারি অ্যাকশন। ডক্টর খাসনবিশ, I think you are the right person. Marked in the map. বাচ্চুরে, টোটাল ইংরেজি, মাথা কলাস না, ধেপড়ে যাবি। বুঝলেন বাটুল বাবু ব্যাপারটা কত সিরিয়াস? ভেরি স্ট্রেঞ্জ। চিঠিতে উইস্টন সাহেব খাসনবিশ বলে একজন ভারতীয়কে লিখেছিলেন। ব্যাপারটা একটু খোলসা করে বলো না বাটুলদা। এই ম্যাপটা কোনো এক মরুভূমি অঞ্চলের, আর সেই মরুভূমির এই গোল লাল চিহ্ন দেওয়া জায়গাগুলোর মধ্যে এমন এক দুর্মূল্য কিছু আছে যা শুধু জানতেন ওই উইস্টন সাহেব। তিনি ডক্টর খাসনবিশ বলে লোকটিকে ম্যাপটি পাঠিয়ে বলেছিলেন উনি যেন সেখানে যান আর ওই দুর্মূল্য জিনিসটি উদ্ধার করেন। এটা তো আমিও বুঝেছি, কিন্তু পৃথিবীতে মরুভূমি তো অনেক জায়গায় আছে, আর বিশাল মরুভূমিগুলোর মধ্যে গিয়ে কোথায় ডক্টর খাসনবিশ ওই দুর্মূল্য জিনিসটি খুঁজবেন তার কোনো ইঙ্গিত নেই। ডক্টর খাসনবিশ কি আদৌ খুঁজে পেয়েছিলেন ওই দুর্মূল্য জিনিসটি? আর খুঁজে পেলে কোনো চিন্তা নেই, কিন্তু না খুঁজে পেলে সেখানে কি এখনো আছে সেই মহামূল্যবান জিনিসটি? আমার মনে হয় এত বছর আগের একটা ব্যাপারকে খুঁচিয়ে তুলে নিজেদের সুস্থ শরীরকে ব্যস্ত না করাই ভালো। একদম ঠিক। অন্ধকারে এরম ভাবে হাতড়ানোর কোনো মানেই হয় না। সেটা যে আমিও ভাবিনি তা নয়, তাও একবার ভাবলাম আপনাকে জানাই। ঠিক আছে, তবে এই ম্যাপ আর চিঠিটা আপনার কাছেই রাখুন। ওটা দিয়ে আমার আর কোনো কাজ নেই। আমি চলি বাটুল বাবু। গুড নাইট। তুই কি রে বাচ্চু, একটা লোক অমন একটা ঐতিহাসিক ম্যাপ নিয়ে এলো, দুর্মূল্য মহামূল্যবান জিনিসের ম্যাপ। জিনিসটা কি, জিনিসটা এখন কার কাছে, কোথায় আছে, এসব তোর মাথায় ঘুরপাক খাচ্ছে না? যা কেলো দূর, কার সাথে কথা বলছি, আমিও ঘুমাই, কি আর করব। আজ এভাবেই স্নান কর, রোজ রোজ তো তোকে আর নদীতে নিয়ে যেতে পারবো না। বাহ বাহ বাহ, নিজে নিজেই স্নান করতে শিখে গেছিস দেখছি। যাক, আমার একটা কাজ কমলো। দেখো দেখো দেখো, সকালবেলায় একেবারে ভিজে গেলাম। দুঃখিত দুঃখিত দারোগা বাবু,
ও আপনার সাথে একটু মজা করছিল। হাতিও এখন আমার সাথে মস্করা করছে। কি দিনকাল পড়লো। আগে ছিল তোমার এই সাক্ষেত দুটো, এখন যোগ হয়েছে এই হাতি। শুনুন দারোগা বাবু, আমরা বাটুলদার সগ্রেত নই, শিষ্য শিষ্য রাম ভক্ত হনুমান নন্দী ভিঙ্গি, যাই বলুন। বাজে কথা বন্ধ কর। দারোগাবাবু, সকালবেলাতেই আপনি এখানে আমার কাছে চলে এলেন, কি ব্যাপার? বাটুল, মুচিপাড়ার ভজহরি পাঠাগারের লাইব্রেরিয়ান বাদল মিত্তির কাল রাত থেকে নিখোঁজ। কি কি বলছেন কি আপনি? এই দেখো, এই যে এই চিঠিটা দেখো। আমরা বাদলকে নিয়ে গেলাম ম্যাপের রহস্য উদ্ধার করতে। মহামূল্যবান সম্পদ আমাদের চাই, খুঁজে পেলে বাদল ফিরে আসবে। খবরদার, পুলিশের কাছে গেলে ফল ভালো হবে না। মানে পাটলা, এসবের মানে কি? বাদল বাবুর বউ বিমলা দেবীকে, অর্থাৎ ভজহরি বাবুর স্ত্রীকে চিঠিটা দেখান। বিমলা দেবী আমার কাছে আসেন। ওনার কাছ থেকেই জানলুম বাদল বাবু কাল তোমার কাছে এসেছিলেন, তাই আমি তোমাকে খবরটা দিতে এলাম। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। ওই ম্যাপ তো বাদল বাবু তোমাকে দিয়ে গেল বাটুলদা। দারোগাবাবু, আমি কিছু না বলা পর্যন্ত আপনি কিছু করবেন না। যাব বাবা, আমি থানায় যাচ্ছি। বাটুলকে বলো পরে আসবো। না আসলেও চলবে, বাটুলদা কেসটা অলরেডি নিয়ে নিয়েছে। আপনি আবার লাস্ট সিনে এন্ট্রি নেবেন। ছিচকে চোর গিয়ে ধরুন, এসব ঐতিহাসিক ঝামেলায় জড়াবেন না। ধ্যাৎ, এত বড় ব্যাপারটা লক্ষ্য করলাম না। এত বড় ভুল করলাম আমি। কি ভুল করলে বাটুলদা, বলো না আমাদের। বাচ্চু বিচ্ছু, ম্যাপটাকে লক্ষ্য কর আর চিঠিটাকে খুব ভালো করে। কি কিছু বুঝতে পারলি? সাদা চোখে কোনো কাদাই তো নজরে পড়ছে না বাটুলদা। 1923 সালে লেখা চিঠিটা আর তার সঙ্গে পাঠানো ম্যাপ, সেটা কত সালের হবে? কেন 1923? চিঠিটা এত পুরনো, কাগজটা লাল হয়ে গেছে শুকনো পাতার মতো। আর ম্যাপটা দেখ, মনে হচ্ছে 2 দিন আগে কিনে আনা। এত বাটুলদা, ম্যাপটা আসল ম্যাপ নয়। আসল ম্যাপটা থেকে কালার জেরক্স করা ডুপ্লিকেট কপি। আসল কপিটা কি তাহলে বাদল বাবুর কাছেই ছিল? হয়তো, হয়তো বা না। তবে খটকা একটা থেকেই যাচ্ছে রে। বাদল বাবু আসল চিঠিটা দিল, কিন্তু ম্যাপের আসল কপিটা দিল না। কেন? গোটা ম্যাপটা দিয়েছে তো। সেটা বোধ করি দিয়েছে, কারণ ম্যাপের যে কোনো অংশ থেকেই সেই জায়গাটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। অর্ধেক ম্যাপ দিয়ে খুব একটা লাভ নেই। তাছাড়া লাল কালিতে গোল করা অংশগুলো এখানেও তো আছে। তবে আসলটা বাদল বাবু নিজের কাছে রেখে দিল কেন? লোকটা আমাকে বিশ্বাস করে ঘটনাটা বলতে পারলো, অথচ ম্যাপটার জেরক্স ধরিয়ে দিল। তাছাড়া বাদলবাবু কিডন্যাপ হলো মানে ম্যাপের ব্যাপারটা বা ওই মহামূল্যবান সম্পদের কথা আমি আর বাদলবাবু ছাড়াও আরো কেউ জানে। টোটাল রহস্য। ম্যাপে কোন জায়গার কথা বলা হয়েছে? অদ্ভুত ম্যাপটায় শুধু জায়গার নকশা আছে, কোনো নাম ধাম কিচ্ছু নেই। টোটাল সাংকেতিক। সংকেত বা ইঙ্গিত যাই বল, ওই ম্যাপটার মধ্যেই রহস্য লুকিয়ে আছে। বাচ্চু, ম্যাপটা দেয়ালে সেঁটে দে তো।
বাচ্চু, বিচ্ছু, এই দেখ, দেখ এবার বুঝতে পারছিস কিছু? জ্যামিতিতে ইহাকে বলে বিষমবাহু ত্রিভুজ। তোর মুন্ডু মূর্খ, এটা হলো একটা পিরামিডের গঠন। পিরামিড? আর পিরামিড কোথায় আছে? মিশর, এটা আমি জানি। আর মিশর মানে সাহারা মরুভূমি। তার মানে ম্যাপে সাহারা মরুভূমি বা তার আশেপাশের অঞ্চলের কোনো পিরামিডের ইঙ্গিত করা হয়েছে। তার মানে পিরামিডের মধ্যেই আছে ওই দুর্মূল্য সম্পদটা। পিরামিডের মধ্যেই আছে সেটা তো বোঝা যাচ্ছে না। হয়তো শুধু জায়গাটা বোঝাতেই পিরামিডকে একটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে। তবে যাই হোক, জায়গাটা মিশরের মরুভূমি অঞ্চলেরই কোনো অংশ। তার মানে বাদল বাবুকে ওরা মিশরে নিয়ে গেছে? সেটার সম্ভাবনাই বেশি। তার মানে আমরা এবার মিশরে যাচ্ছি? সেই সম্ভাবনা একেবারেই নেই। মানে সামনের মাসে ফাইনাল পরীক্ষা, ভুলে যাস না। এবার এই কেসটায় আমি একা যাব। না না বাদুল, এ তোমার ভারী অন্যায় প্রস্তাব। তুমি একা এভাবে এত দূরে, সেই ইজিপ্টে যাবে? না 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 না। ইজিপ্ট না স্যার, বাটলদা মিশরে যাবে। ওরে মূর্খ, মিশর আর ইজিপ্ট একই রে, যেমন ইন্ডিয়া আর ভারত। ভূগোলে দেখছি অষ্টরম্ভা। দেখলে দারোগা বাবু কেমন ঝোপ বুঝে কোপটা মারলো? না না বটব্বেল স্যার, কোনো চিন্তা করবেন না, আমি একাই পারবো। ও সে তো জানি আপনি একাই 100। তা বলি কি আমরা আপনার এভাবে অদূর বিদেশ বিভুঁয়ে একা সারতে পারি? ঠিকই তো, নেহাত আমি ছুটি পাবো না, নয়তো আমি যেতাম। তাহলে বাটলদার আরো ঝামেলাই বাড়তো। মাটুল যদি মত দেয় তবে আমি যেতে পারি। হে কি বলতেছেন আপনি বাবু? ওখানে গেলি আপনাদের ডিম সেদ্ধ করে দেবে কে? উত্তম প্রস্তাব। আমি ডিপার্টমেন্টকে বলে দুজনের যাবার ব্যবস্থা করে দিচ্ছি। দেখলি বাচ্চু, বটব্বল স্যার কত বড় কোপ মারা প্লেয়ার। ফোকটে বিদেশ ট্যুর। বাহ, তাহলে তো ভালোই হয়। অন্তত বাংলা ভাষায় কথা বলার একটা লোক পাওয়া যাবে। বিদেশে তো এটাই বড় সমস্যা। তাহলে আমি এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ছি, আপনারা কালই বেরিয়ে পড়ুন। হ্যাঁ, নিশ্চিন্তে চলে যান। আমি আমি বাসুবাবু বিশুবাবুরে দুবেলা ঝাল ঝোল অম্বল ডাল শুক্তো সবজি সব রান্না করে খাওয়াই রাখতে পারবো। তাহলে তাই করুন দারোগা বাবু। বাদল বাবু কিন্তু বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছেন, এটা আমি নিশ্চিত। বাচ্চু বিচ্ছু, তোরা দুষ্টুমি করিস না, পড়াশোনাটা করিস। জানি তোদের মন খারাপ লাগছে, আমি সপ্তাহখানেকের মধ্যেই ফিরে আসবো। বাবুরে সারা থাকতি আমারও বড় বেদনা হচ্ছে গো। ও বাবু, বাবু ও দেশে এই ডিম সেদ্ধ পাওয়া যায় না বুঝি? ও বাবু, ওই মিশরি না ইজিপ্টে ওই মুরগি আছে? ওরে নিতাই, ডিম সেদ্ধ সারা পৃথিবীতে পাওয়া যায়। বসে পড়ুন সবাই। I am extremely sorry. মিস্টার এস বাগচি, স্পেশাল অফিসার, ক্রাইম ব্রাঞ্চ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
এর মানে কি? আমাদের কাছে খবর ছিল আপনারা যে জিপে এয়ারপোর্ট যাচ্ছেন সেই জিপে টাইম বম্ব লাগানো আছে। ও আই সি, তার মানে আমরা ঠিক জায়গাতেই যাচ্ছি। ইউ মিন ইজিপ্ট, মিশর? ইয়েস। আমরা সব জানি। গভর্নমেন্ট থেকে একটা তদন্তে আমাকেও পাঠানো হচ্ছে, আমাকেও মিশরে পাঠানো হচ্ছে একই কাজে। তবে আপনাদের কাজে আমি বাধা দেব না। গভর্নমেন্ট এই কেসটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। উপর মহল থেকে অর্ডার আছে, বিকজ যে মহামূল্যবান সম্পদের খোঁজে আপনারা যাচ্ছেন ওটা সরকারি সম্পত্তি। মিস্টার বাগচি, আমরা কিন্তু বাদল বাবুকে উদ্ধার করতে যাচ্ছি। ওই সম্পদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আদৌ সেটা আছে কিনা আমরা কিন্তু কেউ জানি না। ও শিওর। তবে আমরা যখন একই কেসে যাচ্ছি দুজনেরই আশা করি সুবিধা হবে। আর দেরি করলে মনে হয় আমরা দুজনেই অসুবিধায় পড়ব, কারণ ফ্লাইটের সময় হয়ে এসেছে। ও ইয়েস ইয়েস, চলুন চলুন। তোমরা সবাই গাড়িতে ওঠো, কুইক। পাটলদা, দারোগা বাবুকে তো দেখতে পাচ্ছি না। এই যে আমি এখানে। ছোট্ট বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। আগামী সপ্তাহে আবার দেখো আমরা মিশরে গিয়ে কি করি। পারি কিনা বাদলবাবুকে উদ্ধার করতে, পাই কিনা ওই দুর্মূল্য সম্পদের খোঁজ। কেমন? টাটা।